আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি শাহসানি আর আপনারা দেখছেন শাহটিউ। তো এখানে গোল্ড চার্টে আছি, 1 ঘন্টার চার্টে। 1 ঘন্টার চার্টে আমরা আজকে অ্যানালাইসিস করবো এবং আমরা বাই ট্রেন্ডে থাকবো না সেল ট্রেন্ডে থাকবো সেটা বোঝার চেষ্টা করব। তো গত সপ্তাহের যদি আমরা ডাটাগুলো দেখি, সেই অনুযায়ী কিন্তু ইউএসডি উইক আছে। হুট করে একটু নামতে পারে, বাট ততটা নামার সম্ভাবনা তেমন দেখতেছি না। এবং টেকনিক্যালভাবে কিন্তু গোল্ড গত সপ্তাহে আবার বাই টার্ন শুরু হয়েছে। তো এখন যদি আমরা পজিশনগুলো দেখি, বর্তমানে যে গোল্ডের পজিশন আছে 3692 এবং সর্বোচ্চ উঠছিল হচ্ছে 3707-এ। তো আমি কিন্তু একটা নোটিশ করছিলাম আমার ফেসবুকে, সেটা হচ্ছে সেপ্টেম্বরে 12 তারিখে। তার আগেও আমি বারবার আমার ভিআইপি গ্রুপে বলছি যে গোল্ড কিন্তু আপ টার্নে থাকবে এবং এত পর্যন্ত যাইতে পারে। তো আমি নেক্সট টার্গেট একটা দিছিলাম 3760। তো আশা করতেছি এই সপ্তাহে এটা টাচ করার একটা পসিবিলিটি আছে, যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে থাকে। তো এখান থেকে গোল্ড একটু পাম্প করে উপরে উঠছিল, এখন একটু নিচে নামার চেষ্টা করতেছে। যেটা কয়েকটা এরিয়া কিন্তু আমি এখানে মার্ক করে রাখছি, এরিয়াগুলো আমরা একটু দেখি। নিচের এরিয়াগুলো দেখি এবং উপরে শুধুমাত্র একটা এরিয়া আমি এখানে দেখাবো। এই তো এখানে দেখেন, 3686.90, 86 ধরেন, 3686 এই পজিশনে যদি মার্কেট ক্রস করে তাহলে মার্কেট আরেকটু ডাউন হবে এবং এই ডাউনটা হতে পারে 3667 এর আশেপাশে। এই পর্যন্ত নামতে পারে, নামার পর তারপর আবার মার্কেট আপ হওয়ার পসিবিলিটি আছে। যদি এই ছোট ট্রেন্ডটা ব্রেক করে তাহলে মার্কেটের সর্বোচ্চ নামার একটা পসিবিলিটি হচ্ছে 3632 বা 3630। এই লেভেল পর্যন্ত বা এই লেভেলের আশেপাশে আসলে আপনারা এখান থেকে বাই নিতে পারেন, যদি আশেপাশে আসে। তার আগে আমরা এই ট্রেন্ডটাকে যদি ফলো করি তাহলে 3667 এর আশেপাশে থেকে আমরা বাই নেওয়ার চেষ্টা করব এবং আপনারা চাইলে 3686 এই পজিশনের থেকেও বাই নিতে পারেন, কারণ এই পজিশনে থেকে আসার পর এখান থেকে মার্কেট আবার একটু উপর দিকে মুভমেন্ট হওয়ার পসিবিলিটি আছে, যেটা যেতে পারে 3707 পর্যন্ত। এবং 3707 যদি ক্রস করতে সক্ষম হয় মার্কেট, তাহলে কিন্তু পুরো দমে চলে যাবে 3727-20-এর আশেপাশে এবং এটা ক্রস করতে সক্ষম হলে চলে যাবে 3760-এর আশেপাশে। তো এটা আমি আগেই মার্ক করে রাখছি। উপরে দেখেন 3755 লেভেলটা আমি 60 ধরে রাখছি, 3760 এই লেভেল পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি লাগে। এখন বিষয় হচ্ছে গোল্ড যদি নামে সেক্ষেত্রে কতটুক পর্যন্ত নামতে পারে, এটা ওভারঅল দৃষ্টিকোণ থেকে, ওভারঅল অ্যানালাইসিসের দৃষ্টিকোণ থেকে কতটুক পর্যন্ত নামতে পারে সেটা যদি আপনারা ধরেন, এটা আমি আমার ভিআইপি গ্রুপে কিন্তু অনেক আগেই বলে দিয়েছি। সেটা হচ্ছে গোল্ড যদি নামেও বড় একটা হ্যাচকা টান দিয়ে নামে কোনো নিউজে বা কোনো নিউজ ছাড়া ম্যানিপুলেশন হয়ে, সেই ক্ষেত্রে ওর গতিপথ 3550-এর অবধি, মানে 3560 থেকে 50 এই লেভেলের নিচে নামাটা গোল্ডের জন্য একটু টাফ হয়ে যাবে। এবং এই লেভেলের নিচে যদি গোল্ড কোনো কারণে ভেঙে ফেলে, মানে এই জায়গাটা যদি কোনো কারণে ভেঙে ফেলে, তাহলে বিগ 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 একটা সেল মুভমেন্ট দিতে পারে। তবে আশা করতেছি যদিও নামে তাহলে সর্বোচ্চ এই পর্যন্ত নামার একটা পসিবিলিটি রাখে। তাছাড়া কিন্তু গোল্ড বাই টার্নে থাকবে এবং 3760 এবছর ক্রস করতে পারে। এবছর বলতে এ মাসেও ক্রস করতে পারে, সামনের মাসেও ক্রস করতে পারে। অতএব আপনারা যদি গোল্ডের ট্রেড নিয়ে থাকেন এখন অবধি, মেলা আগে থেকেই বলতেছি, চিল্লাইতেছি যে বাই টার্নে থাকেন, বাই টার্নে থাকেন, কারণ বাইতেই যাবে। সেল পজিশনে সাময়িক সময়ের জন্য একটু স্কাল্পিং করে আপনি প্রফিট নিয়ে বের হয়ে যাইতে পারেন, তবে ওভারঅল দিক থেকে আপনাকে গোল্ডে বাইই থাকতে হবে। তো যদি গোল্ড ট্রেড করে থাকেন, তো আমরা যদি এই পজিশনে পাই তাহলে আমরা একটা বাই নিতে পারি। সেক্ষেত্রে আমাদের এসএল পজিশন হতে পারে 3660, 3660 লেভেলটাকে আমরা এসএল ধরতে পারি। আবার যদি দেখি যে আরও মার্কেট নিচে চলে আসছে এই লেভেলে, তাহলে এখান থেকে আবার সেকেন্ড বাই আমরা নিতে পারি। সেক্ষেত্রেও 3660কে এসএল ধরবো। 3660 যদি ক্রস করে তাহলে 3630-এর আশেপাশে যাওয়ার পসিবিলিটি রাখে। অতএব আপনারা 3620-কে স্ট্রং এসএল ধরে গোল্ডে বাই টার্নে থাকাটা উচিত হবে। এবং যদি 3707 ক্রস করতে সক্ষম হয় তাহলে তো বললাম 3720
3760 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রাখে, এটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় হইতে পারে। তো এই হচ্ছে আজকের টুকটাক অ্যানালাইসিস। আমরা যদি একটু নিউজের দিকে দেখি তাহলে নিউজে কিন্তু আজকে তেমন বিশেষ কোনো নিউজ এখানে নাই। তো আজকে মার্কেট টেকনিক্যালভাবেই আগাবে, সেহেতু আমরা বলতে পারতেছি যে গোল্ড তাহলে যদি এখান থেকে ডাউনও হয় তাহলে আমরা মার্কেটকে আপের দিকে আবার পাইতে পারি। অতএব গোল্ড যদি একটু নিম্নমুখী হয় তাহলে আমরা বাই টার্ন নিয়ে আমরা প্রফিট আদায় করে, যে এসএলটা দিছি সেই এসএলটা ব্যবহার করে আপনারা প্রফিট আদায় করে নিতে পারেন। তো এই হচ্ছে আজকের টুকটাক অ্যানালাইসিস। এছাড়া আপনারা যদি আমাদের কপি ট্রেডিংয়ের সাথে সংযুক্ত হতে চান তাহলে কপি ট্রেডিং করতে পারেন। এটা হচ্ছে আমাদের এক্সনেক্সের কপি ট্রেডিং। এক্সনেক্স আপনারা দেখতে পারতেছেন এই মাসে এটা খোলা হয়েছে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে। এখান থেকে কোনো ধরনের ব্যালেন্স মানে উত্তোলন করা হবে না। অলরেডি 5 জন ইনভেস্টর আছেন এবং এ মাসে 21% মতন প্রফিট হয়ে গেছে। এটা ধীরে ধীরে আগাবে। এখানে ড্রডাউনটা ধরা হয়েছে 40% বলা হয়েছে, বাট 40% করা হবে না, 30% ধরে ড্রডাউন দিয়েই হচ্ছে আমরা এটাকে আগায় নেব। এছাড়া আমাদের এমকিউলে যদি আপনি কপি করতে চান তাহলে কপি করতে পারেন। এখানে একটা ভালো পর্যাপ্ত ব্যালেন্স আছে ইকুইটি। তো অলরেডি এখানে প্রায় $6000 মতো প্রফিট হয়েছে। আমরা যদি প্রফিটের রেশিও দেখি 81.6%, একটু যদি নিচের দিকে যাই তাহলে আমাদের প্রতি মাসের যে ভ্যালুটা আছে মে, জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, প্রতি মাসে প্রায় 20%-এর কাছাকাছি আমরা প্রফিট নিতেছি। অর্থাৎ আমাদের প্রতি মাসেই কিন্তু একটা প্রফিট এখানে চলে আসতেছে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে। এছাড়া যারা বিনান্সে কপি ট্রেডিং করতে চান তাহলে এটা করতে পারেন। এটা নতুন করা হয়েছে, আপনারা লিঙ্ক সব কিছু ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের অ্যানালাইসিস। আপনারা গোল্ড বাই টার্নে থাকার চেষ্টা করেন এবং 1 ঘন্টার ক্যান্ডেল অনুযায়ী মার্কেটকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেন। টুকটাক করে ভালো প্রফিট চলে আসবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকেন তাহলে নিচে ডিসক্রিপশনে করতে পারেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।